আজ মহাকুম্ভ নিয়ে আমরা সবাই ব্যস্ত। মহাকুম্ভ ২০২৫। কি এই মহাকুম্ভ? কোথায় এটা অনুষ্ঠিত হচ্ছে? সেই জায়গারই বা বৈশিষ্ট্য কি? সেইখানেই বা কেন মহাকুম্ভের আয়োজন করা হয়েছে? আজ এই নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন, মহাকুম্ভ এবং প্রয়াগরাজ। টিকেল দ্য মাইন্ডের তরফ থেকে আমি কুন্তল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব মহাকুম্ভ ২০২৫ এবং প্রয়াগরাজ নিয়ে। আমরা জেনে নেব এই মহাকুম্ভের ঘটনাটা কি, কুম্ভ মেলাটাই বা কেন হচ্ছে এবং এটা প্রয়াগরাজই বা কেন হয়। এই জায়গার নাম প্রয়াগরাজ, আমরা তো কিছুদিন আগেও এই জায়গাকে এলাহাবাদ বলে জানতাম। তাহলে কেন এই পরিবর্তন? এই নিয়েই হলো আমাদের এই বিশেষ প্রতিবেদন। প্রয়াগরাজে, এটা ইউপির গভর্নমেন্টের আন্ডারে রয়েছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ কিন্তু আগে এলাহাবাদ নামেই পরিচিত ছিল, কিন্তু আমরা যদি আরো কিছু পিছনের স্টোরিতে চলে যাই তাহলে জানবো প্রয়াগরাজের নাম কিন্তু প্রয়াগই ছিল। ১৫৭৪ সালে যখন মুঘল আমল চলছে, আকবর ইনি কি করেন, চারধারে পাঁচিল দেন, দিয়ে একটা নতুন শহরের পত্তন করেন যার নাম রাখা হয় এলাহাবাদ, এবং সেটা এই প্রয়াগেই। এবং সেই সময়কাল থেকে প্রয়াগের জায়গায় এই জায়গার নাম হয়ে যায় এলাহাবাদ। পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের মাধ্যমে এই জায়গার নাম আবার পুনরায় হয়ে আসে প্রয়াগরাজ। কিন্তু এই জায়গার নাম প্রয়াগ কেন রাখা হয়েছিল, এটারও কিন্তু একটা বিশেষ স্টোরি আছে। যখন ব্রহ্মদেব ৪টি বেদের কটা সম্পূর্ণ করেন, তখন উনি এই স্থানেই প্রথম যজ্ঞ স্থাপন করেন। যজ্ঞ করেছিলেন সেই সম্পূর্ণের জন্য। যেহেতু প্রথম যজ্ঞ এখানে অনুষ্ঠিত হয়, তাই এই জায়গার নাম হয়েছিল প্রয়াগ, এবং আমাদের প্রাচীন ইতিহাসের সময়কাল ধরে এটা প্রয়াগ নামেই পরিচিত ছিল। মুঘল আমল আসার পর এই নামের পরিবর্তন হয়। যোগী আদিত্যনাথ চিফ মিনিস্টার হওয়ার পর এই নামের পরিবর্তন আজ থেকে ৬ বছর আগে হয়েছিল প্রয়াগরাজ বলে। তাই সেই জায়গা প্রয়াগরাজ বলেই পরিচিত এখন আমাদের কাছে। এবারে চলে আসব কুম্ভের কথায়। এই কুম্ভ কি জিনিস, এখানে প্রয়াগরাজকেই কেন নেওয়া হলো? এর পিছনে ঘটনা হচ্ছে আমাদের দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই হয় অমৃত পানকে নিয়ে। সমুদ্র মন্থন করে যখন অমৃত উঠে আসে, তখন সেই অমৃত কারা পাবে সেই নিয়ে যুদ্ধ হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে। ১২ দিন ধরে এই যুদ্ধ চলে। এই সময় অমৃতের ৪টি ফোঁটা ৪টে স্থানে পড়ে, তার মধ্যে এই প্রয়াগরাজ একটি। তাই যেহেতু এই স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল, সেই জন্য এই স্থানকে শুভ মানা হয়। কুম্ভের মেলা কিন্তু একটা প্রচলিত ঘটনা। কবে থেকে শুরু হয়েছিল সেই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু এটা আমাদের দেশে অনেক সময়কাল, মোটামুটি কয়েকশো বছর আগের থেকেই পালিত হয়ে আসছে। রাজরাজাদের আমলে আমাদের ইতিহাসেও বিভিন্ন জায়গায় এই মেলার উল্লেখ রয়েছে। এই মেলা, কুম্ভের মেলা প্রতি ৩ বছর অন্তর অন্তর হয়। সেটা কিন্তু কুম্ভ মেলা হিসেবে পরিচিত। এর কিন্তু ভাগ আছে, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ। ৬ বছরে হয় অর্ধকুম্ভ এবং ১২ বছরে হয় পূর্ণকুম্ভ। অ্যাকচুয়ালি এটা ১২ বছরও কেন, কিন্তু একটু আগে আমি বললাম যে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই হয়েছিল ১২ দিন ধরে। এই ১২টা দিন মানে আমাদের ক্ষেত্রে সেটি ১২ বছর। তাই জন্য পূর্ণকুম্ভ হয় ১২ বছর পর। কিন্তু এটা পূর্ণকুম্ভ, কিন্তু আজ ২০২৫-এ হচ্ছে মহাকুম্ভ। এই মহাকুম্ভটাই বাকি, এইটা কিন্তু ১৪৪ বছর পর পর এই অবস্থানটা আসে। জ্যোতিষ মতে বিভিন্ন গ্রহের অবস্থান, বিশেষ করে সূর্য, বৃহস্পতি, চন্দ্র, এই বিভিন্ন গ্রহের অবস্থানের উপর নির্ধারণ করে কুম্ভের বেলার সময়কাল এবং স্থান নির্ধারণ করা হয়। মহাকুম্ভ ১৪৪ বছর পর হয়, অর্থাৎ ১২ বছরের পূর্ণকুম্ভ। এরকম পূর্ণকুম্ভ ১২ বার সম্পূর্ণ হলে তবে সেটা মহাকুম্ভের স্থানে আসে, এবং তখন
বিশেষ যোগ গঠিত হয়। এই যোগ কিন্তু ১৪৪ বছরে একবারই উপস্থিত হবে। তাই এই সময়কালকে বিশেষ শুভ অবস্থান হিসেবে ধরা হয়। প্রয়াগরাজের সঙ্গম তট এই জন্য এই বিশেষ তিথিতে স্নান করতে অনেক লোকের সমাগম হয়। এবছর যেমন ধরা হচ্ছে প্রায় ৪০ কোটি লোকের সমাগম হতে পারবে এই সময়কালে প্রয়াগরাজে। আরো কি ঘটনা রয়েছে এর পেছনে? এই বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ আমাদের যেটা, সেটা হচ্ছে এই গ্রহের অবস্থানের জন্য আমাদের শারীরিক কিছু পরিবর্তনও কিন্তু দেখা যায়। গ্রহ, উপগ্রহ, চন্দ্র এদের সকলেরই প্রভাব কিন্তু আমাদের শরীরের উপরে পড়ে এবং এই সময়কালে আমাদের পজিটিভিটি ইনক্রিজ হয়। সেই কারণের জন্য বিভিন্ন সাধুরা এই সময়কালে এসে সমাগম করেন কুম্ভে। তাই এই কুম্ভ আর প্রয়াগরাজ নিয়েই ছিল আমাদের এই প্রতিবেদন। যদি তোমাদের এই ইনফরমেশনস ভালো লাগে, তোমরা আমাদের চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং আশা রাখবো তোমরা এটা শেয়ার করবে যাতে ইনফরমেশন আরো মানুষজনের কাছে পৌঁছতে পারে। এই বিষয়ে তোমাদেরও যদি কিছু ইনফরমেশনস জানা থাকে, কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও।